আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2026। তো তোমাদের জন্য চরম একটি দুঃসংবাদ রয়েছে আমার কাছে। তো এটা অনেকেই বুঝতে পারতেছো এবং বিষয়টি, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? অর্থাৎ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ক্লাস 10 যেহেতু পড়তেছো এবং তোমাদের ক্লাস 10 যে সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাসের আলোকে তোমাদের হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের। এখন প্রশ্নটা হচ্ছে যে আসলে কেন তোমাদের জন্য দুঃসংবাদ বা হচ্ছে কেন তোমাদের তো দেখতে পাচ্ছ যে তোমাদের এটা বাংলা প্রথম পত্রের একটা তোমাদের সিলেবাস এবং নম্বর যে বিভাজন এটা কিন্তু রয়েছে প্রশ্নের ধরন। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না, বিষয়টি হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের যে সিলেবাসটা, ঠিক আছে? এই সিলেবাস নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। সিলেবাসটা হচ্ছে বিশাল বড়। মানে হচ্ছে কি বলবো, মানে অনেকগুলো গল্প বা অনেকগুলো কবিতা এবং অন্যান্য সাবজেক্টগুলো অনেকগুলো অধ্যায় বা অনেকগুলো দেওয়া আছে। এবং দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে কিন্তু আবার হচ্ছে কি পরীক্ষা হবে, তোমাদের হচ্ছে সামনে আবার অর্থাৎ পাক নির্বাচনী পরীক্ষা চলে আসতেছে, এরপর আবার টেস্ট পরীক্ষা। তো এই যে পরীক্ষা দেবে না সিলেবাসটা শেষ করবে না কি করবে, ঠিক আছে? এটা কিন্তু বড় ধরনের চাপে পড়ে রয়েছে তোমরা। এবং আমি বলবো যে সিলেবাসটা এটা বিশাল হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে তোমাদের, ঠিক আছে? সিলেবাস শেষ করতে পারতেছো না মূলত, কেননা ক্লাস 9-এ পড়েছ, নতুন কারিকুলাম পড়েছ, ঠিক আছে, যেগুলো হচ্ছে কোনো কাজেই লাগে নাই। এবং 10-এ কিন্তু সম্পূর্ণ আবার নতুন সিলেবাস বা নতুন যে গদ্য পদ্য বা হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো দেওয়া আছে, ঠিক আছে, বাংলা ইংরেজি বা হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, তো এগুলো হচ্ছে বিষয়। এবং একই সাথে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে নম্বরের দিক থেকে বা হচ্ছে তোমাদের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন সব কিছুই কিন্তু এমসিকিউ সব কিছু থাকতেছে। তো যা হোক মূলত সমস্যা হচ্ছে সিলেবাসটা একটু বিশাল, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে তোমাদেরই। তো তোমাদের হচ্ছে মোটামুটি প্রশ্নপত্র কিন্তু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের জন্য আপডেট মূলত তোমাদের পরীক্ষার ব্যাপারে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।